হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে ক্লাস 8 তোমাদের ইংলিশ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের 21 নম্বর স্কুলের পার্ট 1টা দেখে নাও। দেখো, কামারপুকুর রামকৃষ্ণ মিশন এমপি স্কুল, এই স্কুলে পার্ট 1 অর্থাৎ সিন্ধুটা আমি সলভ করছি। এরপরে পার্ট 2তে আসবো আনসিন এবং গ্রামারগুলো নিয়ে। তাই ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো সিনটা দেখে বুঝতে পারছো এটা তোমাদের দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে দেওয়া হয়েছে এই সিনটা। তো এই সিনটা তোমরা পড়েছো তোমাদের বইতে, বা আমি এর আগের ভিডিওতে যে বিভিন্ন স্কুল ছিল সেখানে এই সিনটা ছিল, আমি আলোচনা করেছি। তাই এটা আমি এখন আর আলোচনা করছি না, তোমাদের সরাসরি আমি প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমে প্রশ্ন রয়েছে টিক মার্ক। তাহলে টিক মার্কগুলো দেখে নাও। ইন দ্য শেপার্ডস হাউস দ্য ন্যারেটর ওয়াজ ফেড স্যুপ। বিয়ের দাগের উত্তরটা হবে স্যুপ। দুই দিকে দেখো, দ্য ওয়ার্ড ড্রিঙ্ক ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ ইউজড অ্যাজ এ অবলিক অ্যান। কী হবে তাহলে এটা? ড্রিঙ্কটা ভার্ব। ড্রিঙ্ক হচ্ছে একটা পার্টস অফ স্পিচের মধ্যে মানে কোনটাতে পড়ছে না, এটা একটা ভার্ব। এবার বিয়ের দিকে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ প্রপার ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য কোম্পানি অফ দ্য শেপার্ড ব্রড দ্য ন্যারেটর এ ফিলিং অফ পিস। তারপরে দুই দিকে দেখো, দ্য ন্যারেটর পাস্ট দ্য নাইট ইন দ্য শেপার্ডস হাউস। এবারে দেখে নাও সিয়ের দাগে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স রয়েছে এখানটায়। হু ইনহেবিটেড দ্য ভিলেজ অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস, হোয়াট ডিড দে ডু? তাহলে প্রথম কোশ্চেনের উত্তরটা দেখো, দ্য ভিলেজেস ওয়ার ইনহেবিটেড বাই উড কাটার্স হু মেড চারকোল। তাহলে গ্রামটাতে হচ্ছে কাঠুরেরা বাস করে এবং যারা কিনা চারকোল তৈরি করে। তারপরে দেখো দুইয়ের দাগে, হোয়াট ডিড দ্য স্পিকার নোটিস ফ্রম এ ডিস্টেন্স? লেখক বা বক্তা একটু দূর থেকে কি লক্ষ্য করলো? দ্য স্পিকার নোটিসড দ্য শ্যাডো অফ এ ফিগার হুইচ টার্নড আউট টু বি এ শেপার্ড। তারপরে দেখো তিনের দাগে, হোয়েন ডিড দ্য ন্যারেটর অ্যান্ড দ্য শেপার্ড গো টু বেড? তারা কখন বিছানায় গেল? দে ওয়েন টু বেড আফটার দ্য শেপার্ড হ্যাড এক্সামাইন্ড দ্য অ্যাক্রনস অ্যান্ড সেপারেটেড দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড। দেখো, আমি প্রত্যেকটা কিন্তু সেন্টেন্স আমি ধীরে ধীরে বলছি। তোমরা যদি হাতে লেখা বুঝতে অসুবিধা হয়, তোমরা আমি যেভাবে বলছি তোমরা সেভাবে লেখো শুনে শুনে। তারপরে দেখো চারের দাগে, হাউ মেনি ল্যাম্পস ওয়্যার দেয়ার অ্যান্ড হোয়ার ওয়্যার দে রেস্টিং? উত্তর দেখো, দেয়ার ওয়্যার 30 ল্যাম্পস অ্যান্ড দে ওয়্যার রেস্টিং নিয়ার দ্য শেপার্ড অন দ্য স্ক্রচিং গ্রাউন্ড। তাহলে দেখো তোমাদের হয়ে গেল সিন, অর্থাৎ প্রোজ থেকে হয়ে গেল সিনটা। এবারে দেখে নাও পোয়েম থেকে। এই পোয়েমটা দেখে তোমরা বুঝতে পারছো এটা দেওয়া হয়েছে সামওয়ান থেকে। তাই সামওয়ান কবিতাটা তোমরা পড়েছো তোমাদের টেক্সট বইতে, বা আমি এর আগের ভিডিওগুলোতে সামওয়ানটা ভালোভাবে আলোচনা করেছি। তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো, এখানে তোমরা সামওয়ানটা বুঝে যাবে, বা তোমরা পড়েছো যেহেতু। দেখো, আমি শুধু এখান থেকে প্রশ্ন উত্তরগুলো সলভ করছি। এর দিকে দেখো টিকমার্ক রয়েছে, দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং। দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং। এরপরে দেখে নাও দুয়ের দাগে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্টিল? স্টিল যে ওয়ার্ডটা, এর সিনোনিমটা কি হবে? স্টিল থেকে হবে মোশনলেস। এর দাগে অ্যান্সারটা হবে। তিনের দাগে দেখো, দ্য বিটল, আচ্ছা ওটা BEETLই হবে, BEETLটা এখানে পড়েনি, যাই হোক। দ্য বিটল ওয়াজ ট্যাপিং অন দ্য ওয়াল। সির দাগের উত্তরটা হবে, অপশানটা হবে। চারের দাগে দেখো, দ্য আউলস কল ওয়াজ কামিং ফ্রম। এর দাগে দেখো, অনলি দ্য ফরেস্ট। এরপর দেখো না বিয়ের দাগে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সগুলো দুটো রয়েছে 2 মার্ক করে। হাউ ডিড হি ডিসক্রাইব দ্য নাইট? নেম দ্য পোয়েট অফ হিজ পোয়েম। তাহলে এখানে বলা হচ্ছে যে তিনি রাতটাকে কীভাবে বর্ণনা করেছেন। আগে এই কোশ্চেনের উত্তরটা দেখে নেওয়া যাক। হি ডেসক্রাইব দ্য নাইট অ্যাজ স্টিল অ্যান্ড ডার্ক উইথ অনলি দ্য সাউন্ডস অফ দ্য বিটল অ্যান্ড দ্য স্ক্রিচ আউল ব্রেকিং দ্য সাইলেন্স। ফুল স্টপ দেবে। দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ ওয়াল্টার ডিলে মেয়ার। ঠিক আছে, আমি আরেকবার উত্তরটা বলে দিচ্ছি। হি ডেসক্রাইব দ্য নাইট অ্যাজ স্টিল অ্যান্ড ডার্ক উইথ অনলি দ্য সাউন্ডস অফ দ্য বিটল অ্যান্ড দ্য স্ক্রিচ আউল ব্রেকিং দ্য সাইলেন্স। তারপরে উত্তরটা কী হবে? নেম অফ দ্য পোয়েট অফ হিস পোয়েম, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ ওয়াল্টার ডিলে মেয়ার। এরপর দেখানো দুয়ে থাকে, হোয়াট ডাজ দ্য পোয়েট ফেল টু নো অ্যান্ড হোয়াই? কবি কোন বিষয়টা জানতে ব্যর্থ হয়েছিল এবং কেন? দেখো, দ্য পোয়েট fails to know who came knocking at the door because the night was
কোয়াইট অ্যান্ড মিস্টেরিয়াস, MISTERIOUS, মিস্টেরিয়াস উইথ নো আদার সাউন্ডস এক্সেপ্ট দ্য বিটল, দ্য আউল অ্যান্ড দ্য হুইসলিং অফ দ্য ক্রিকেট। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন কবি কে এসেছিল এটা জানতে পারেনি? তাহলে উত্তরটা আমি আবার বলছি। দ্য পোয়েট ফেলস টু নো হু কেম নকিং অ্যাট দ্য ডোর বিকজ দ্য নাইট ওয়াজ কোয়াইট অ্যান্ড মিস্টেরিয়াস উইথ নো আদার সাউন্ডস এক্সেপ্ট দ্য বিটল, দ্য আউল অ্যান্ড দ্য হুইসলিং অফ দ্য ক্রিকেট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের তাহলে 21 নম্বর স্কুল কামারপুকুর রামকৃষ্ণ মিশন এমপি স্কুলের পার্ট 1টা আমি তোমাদের সলভ করে দিলাম। দেখো, একটার পর একটা প্রশ্ন উত্তর আমি তোমাদের সলভ করিয়ে দিলাম। এরপরে আসবো পার্ট 2, অর্থাৎ আনসিন এবং গ্রামারগুলো নিয়ে। তো তোমরা ততক্ষণ তাহলে 21 নম্বর স্কুলটা ভালো করে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, কারণ এরপরে যখন আমি কোনো টপিক দেবো তোমার সামনেই চলে আসবে। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে ভালো করে 21 নম্বর স্কুলটা প্র্যাকটিস করো পার্ট 1টা। এরপরে আসবো 21 নম্বর স্কুলের পার্ট 2, অর্থাৎ আনসিন এবং গ্রামার নিয়ে।